আজকে চানা মটর একসাথে রান্না করেছি। প্রথমে আমি চানা আর মটর দুটোই একসাথে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টা আগে, এবং সেটা ভিজেও গেছে। এইবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে আমি প্রেশার কুকারে ঢেলে সেদ্ধ করে নেব। এই চানা যখন সেদ্ধ করব তখন তার মধ্যে লবণ, হলুদ, তেজপাতা, দারচিনি, এলাচ আমি এইগুলো দিয়ে চানাটাকে সেদ্ধ করব। আমি প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দেবো আমার সেদ্ধ করার জন্যে। এইবার আমি কড়াই বসিয়ে দিলাম। আমি কি কি মশলা দেবো সেই মশলাগুলো আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন সব নিয়েছি। আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, এলাচ ফোড়ন। এইবার একটুখানি জিরেও ফোড়ন দিলাম। আমার ফোড়নগুলো সব ভালো হয়ে গেছে। এইবার আমি কিছু আলু দেবো ওতে, তাই কয়েক টুকরো আলু কেটে আলুগুলো ভাজতে দিয়েছি। এবার আমি আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো। তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাও ভেজে নেবো। আলুটা সাইড করে সরিয়ে রেখে পেঁয়াজটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে একসাথেই। এইবার আমি ওতে যে মশলাগুলো বেটেছিলাম সেই মশলাগুলো আমি এবার মিক্সির বাটি ঢেলে দিলাম। মিক্সির বাটিতে ঢেলে দিয়ে তারপরে আমি ধনে, জিরে, লঙ্কা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো সব ঢেলে দিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতে দেবো। আমার কষানো হয়ে গেছে। আমি একটু দই ঢেলে দিলাম। একটুখানি দই দিয়ে নাড়াচাড়া করে মশলাটা আবার একটু দইটা দিয়ে নাড়াচাড়া করে আমি এইবার আমার কাছে আমি একটু দুধ দেবো, 1 বাটি দুধ, একটু চিনি দিলাম। চিনি দিয়ে আমরা নুন মিষ্টি এবার একটু দুধ দিয়ে দিলাম। যার যেমন স্বাদ সে তেমন নুন মিষ্টি খেয়ে নেবেন, দিয়ে নেবেন। এইবার আমি নাড়িয়ে চাড়িয়ে আমি ওতে সেই সেদ্ধ করা ডাল, মটর আর ছোলার ডালটা আমি ঢেলে দেবো। কাবলি ছোলা আর ঘুগনি মটর, শুধু কাবলি ছোলা ছিল না, কম ছিল, তার জন্য আমি ঘুগনি মটরটা দিয়ে দিয়েছি। এইবার নাড়িয়ে চাড়িয়ে এই দেখো আমার ঘুগনি মটরটা প্রায় হয়েই গেছে। এইবার তাতে একটু কসুরি মেথি, এই দেখো আমি ওরিকার কসুরি মেথি ব্যবহার করি, ওরিকা কোম্পানি। আমি কসুরি মেথি আর গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আমার ঘুগনি রান্না হয়ে গেল, কাবলি ছোলা রান্না হয়ে গেছে। আমি এইবার একটু ধনেপাতা আর একটু আদা কুচিয়ে রেখেছিলাম, এই দেখো আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে নামিয়ে নিয়ে একটু ঘি দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। এইবার আমি ছোলে ভটোরে দিয়ে খাবো।